হ্যালো বিটিসি অল চ্যানেল, আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান পিক, বিউটিফুল বিল, জিনিয়াস, ক্লারিটি, টেনটিসি, বিটিসি, সার্ভালেন্ট স্টেট, একটি রেফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং টোকেন বান্ড সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে 4 সেপ্টেম্বর কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেমস নিউজ ডেটা প্রকাশিত হয়েছে এবং 5 সেপ্টেম্বর কিন্তু এখানে এনএপি অর্থাৎ নন ফার্ম পেরোল নিউজ ইভেন্ট প্রকাশিত হয়েছে এবং এই দুটি নিউজ ইভেন্ট ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করবে এবং 17 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা জানেন যে রেড কার্ড নিউজ আসবে এবং সেখানে কি ভূমিকা রাখতে পারে এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন এবং ইটিএফ বর্তমানে কি ভূমিকা রাখছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমরা জেনে নিব। তো প্রথমেই কিন্তু আমরা আনএমপ্লয়মেন্ট ক্লেমস ডেটা জানার জন্য কিন্তু ফরেস্ট ফ্যাক্টরিতে কিন্তু আমরা ডেটাটা একটু অ্যানালাইসিস করে নিব। তো আপনারা জানেন যে এখানে পূর্বে যে আনএমপ্লয়মেন্ট ক্লেমস ছিল সেটি কিন্তু ছিল 2,29,000 এবং প্রত্যাশা করা হয়েছিল যে সেটি কিন্তু 2,30,000-এর মতো আসবে, কিন্তু সেটি কিন্তু 2,37,000 আসে। অর্থাৎ এখানে জবলেসের সংখ্যা কিন্তু বলতে পারেন যে বড় পরিসরে কিন্তু বেড়ে যায় এবং এটি অবশ্যই কিন্তু বিশেষ করে ফেডারেল রিজার্ভ সিস্টেমের জন্য কিন্তু এটি একটা দুশ্চিন্তার বিষয় এবং ইউএস ডলারের পক্ষেও কিন্তু একটি দুশ্চিন্তার বিষয় এবং এখানে ইউএস ডলার কিন্তু দুর্বল হয়ে যাবে এবং ইউএস ডলার যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ একটা বিষয় কিন্তু বয়ে নিয়ে আসবে এবং এই জন্য কিন্তু আমরা আজকে ভালো ধরনের একটা পাম্প কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখেছি। অর্থাৎ ফেডারেল রিজার্ভ সিস্টেমের মধ্যে থেকে কিন্তু একটা রেট কাট আসার কিন্তু সম্ভাবনা এখন অনেকাংশে কিন্তু বেড়ে গিয়েছে। তো এখন 5 সেপ্টেম্বর যে নন ফান্ড পেরুল রয়েছে সে রিপোর্টে কি আসছে সে বিষয়টা যদি আপনাদের সাথে আমরা একটু শেয়ার করি। তো এখানে যদি দেখেন, এখানে কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে চাকরি হয়েছে এরকম কিন্তু দেখেন যে 22 কে অর্থাৎ 22,000 মানুষ এবং প্রত্যাশা করা হয়েছিল যে 75,000 মানুষের কিন্তু এখানে চাকরি হবে, কিন্তু সেই জায়গায় কিন্তু 22,000 মানুষের চাকরি হয়েছে এবং পূর্বে কিন্তু দেখেন এখানে 79,000 মানুষের কিন্তু চাকরি হয়েছে। তো এটি কিন্তু বড় পরিসরে একটা বড় ধাক্কা বলতে পারেন যে মানে এখানে ইউএস ইকোনমির জন্য। এর জন্য ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু এই জায়গায় অবশ্যই রেট কাট করার জন্য কিন্তু চিন্তা করতেই পারে এবং এটি কিন্তু খুবই একটা নেগেটিভ নিউজ বলতে পারেন যে বিশেষ করে ডলারের জন্য। এখন ডলার যদি দুর্বল হয়ে যায় এখানে কিন্তু অবশ্যই রেট কাটের জন্য কিন্তু পজিটিভ সময় এসেছে। সো এখানে যে বিষয়টা আপনাদের সাথে যদি একটু শেয়ার করি, তো জব ক্লেমের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু বেকারত্ব বেড়েছে এই বিষয়টা আমরা বুঝবো এবং যদি বেকারত্ব বেড়ে যায় তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে অর্থনীতি অর্থাৎ ইকোনমি এখানে কিন্তু দুর্বল হয়ে গিয়েছে এবং ইকোনমি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেম এখানে কিন্তু রেট কাট করবে এবং রেট কাট যদি করে তাহলে কিন্তু বিভিন্ন কোম্পানি এবং অনেকে কিন্তু এখান থেকে টাকা নিয়ে কিন্তু এখানে দেখবে ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করবে এবং অর্থনীতিতে কিন্তু দেখা যাবে যে টাকা ঢুকেছে এবং চাকরির সংখ্যা কিন্তু এখানে বাড়বে। এজন্য কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেম এখানে কিন্তু রেট কাট করে থাকে। তো এখানে যে দুটো নিউজ দেখেছি এটি অবশ্যই ডলারের জন্য যদিও এটা নেগেটিভ নিউজ, এটি কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য বলতে পারেন ওভারঅল খুবই ভালো এবং পজিটিভ নিউজ। এবং আমাদের সামনেও কিন্তু আপনারা জানেন 10 সেপ্টেম্বর কিন্তু পিপিআই রিপোর্ট রয়েছে এবং 11 সেপ্টেম্বর কিন্তু সিপিআই রিপোর্ট রয়েছে এবং এই দুটি রিপোর্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন 22 অগস্ট জেরোমি পাওয়েল জ্যাকসন হলে ঘোষণা দিয়েছিলেন যে 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং থেকে রেড কার্ড বিষয়ে কিন্তু পজিটিভ নিউজ আসতে পারে এবং তিনি তাও বলেছিলেন যে তিনি তার জন্য কিন্তু প্রিভিয়াস যে ডেটা রয়েছে সেই ডেটাগুলোর উপর কিন্তু নির্ভর করবেন। তো এখানে কিন্তু 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর যে ডেটাগুলো এসেছে তা কিন্তু বলতে পারেন ডলারের জন্য নেগেটিভ এবং ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই পজিটিভ এবং এখানে 10 এবং 11 সেপ্টেম্বরের যে রিপোর্টগুলি আসবে সিপিআই পিপিআই সেগুলো যদি নেগেটিভ আসে অর্থাৎ ডলারের জন্য যদি এটি নেগেটিভ নিউজ হয় এবং এটি ক্রিপ্টোকারেন্সির জন্য পজিটিভ হয় তাহলে বলতে পারেন যে সেখানে কিন্তু বড় পরিসরে রেড কার্ড কিন্তু হতে পারে। এবং আপনারা জানেন 29 অগাস্টে এখানে ক্রিস্টোফার ওয়েলার কিন্তু 25 বেসিস পয়েন্টে কিন্তু রেড কার্ড করার কিন্তু একটি ইঙ্গিত দিয়েছিলেন এবং এখানে আপনাদের তাও জানা দরকার যে 25 বেসিস পয়েন্ট রেট কাট হচ্ছে একটি ছোট ধরনের রেট কাট এবং তা কিন্তু কখনোই বড় বড় ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হুইলস অ্যাক্টিভিটিদের জন্য আকৃষ্ট করার জন্য কিন্তু যথেষ্ট নয়। তো এই সকল নেগেটিভ নিউজ সহ যদি আরও কিছু নেগেটিভ নিউজ ডলারের জন্য আসে এবং ক্রিপ্টোর জন্য পজিটিভ হয় তাহলে কিন্তু 25 বেসিস পয়েন্টের উপরে যদি রেট কাট হয় তাহলে বলতে পারেন যে বড় একটা ওল্ড কয়েন সিজন কিন্তু এই 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন
আমরা অবশ্যই এই দুটি নিউজ সম্পর্কে আশা করি মোটামুটি একটা ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। তো এখানে বিভিন্ন ইনস্টিটিউশন বর্তমানে কি করছে এবং ইটিএফ এর বর্তমানে কি অবস্থা এই বিষয় নিয়েও কিন্তু সামান্য একটু আলোচনা অবশ্যই আপনাদের সাথে আমাদের করতে হয়। তো আপনারা জানেন যে ইটিএফ এর যে অবস্থা তা কিন্তু খুবই একটি সুখকর নয়। তো এখানে আজকে বিশেষ করে দেখা যাচ্ছে যে যদি আমরা আম এখানে বিটকয়েনের কথা বলি, বিটকয়েন থেকে কিন্তু মানি আউটফ্লো হয়েছে এবং তা কিন্তু $223 মিলিয়ন এবং ইথেরিয়াম থেকে কিন্তু $167 মিলিয়ন কিন্তু এখানে মানি কিন্তু আউটফ্লো হয়েছে, অর্থাৎ মানি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো এখানে তাও কিন্তু আমরা ক্রিপ্টোর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখছি এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনাল বাইং কিন্তু আজকে হয়েছে। এখানে যদি আমরা আপনাদেরকে বলি যে মানে এখানে রয়েছে আনফ্যাং ফাইন্যান্সিয়াল, যেটি হচ্ছে আলিবাবার একটি প্রতিষ্ঠান। তো ওরা কিন্তু বড় পরিসরে কিন্তু এখানে সোলানা এবং বিটকয়েনের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এবং অলরেডি কিন্তু তারা 10,000-এর উপরে কিন্তু এখানে ইথেরিয়াম কিন্তু এখানে পারচেজ করেছে এবং একজন হোয়েলস দেখা যাচ্ছে যে $656 মিলিয়ন সমমূল্যের ইথেরিয়াম কিন্তু এখানে স্টেক করেছে। সো এটি কিন্তু অবশ্যই বলতে পারেন ক্রিপ্টোর জন্য কিন্তু খুব বড় একটা পজিটিভ নিউজ। এবং আমরা যদি আপনাকে বলি যে সুরা ভেঞ্চার কিন্তু $1 বিলিয়ন কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছে এবং এখানে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এখানে পজিটিভ বিষয় নিয়ে কিন্তু ভাবছে, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি। এবং সেই জায়গায় যদি ট্রেজারি বিইউ এখানে কিন্তু $126 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে বিটিসি পারচেস করেছে এবং এর জন্য কিন্তু আমরা ক্রিপ্টোর মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু দেখেছি। এবং এখানে আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে যে সার্কেল, অর্থাৎ যেটি আমরা যেটি ইউএসডিটি বলি, ইউএসডিটি আপনারা জানেন যে সার্কেলের পক্ষ থেকে কিন্তু একটি স্টেবল কয়েন এবং তারা কিন্তু নতুন করে $12 বিলিয়ন কিন্তু ইউএসডিটি এখানে কিন্তু এখানে মিন্ট করেছে। তো এখানে 12 বিলিয়ন যে ইউএসডিটি মিন্ট করলো তা দিয়ে কি বোঝানো যাচ্ছে যে সামনে কিন্তু অবশ্যই ভালো একটা মুহূর্ত রয়েছে। এই জন্যই কিন্তু সার্কেলের পক্ষ থেকে বড় পরিসরে কিন্তু আমরা ইউএসডিটি কিন্তু মিন্ট করতে আমরা দেখেছি এবং আপনারা জানেন যখন বড় ধরনের এরকম স্টেবল কয়েনগুলো মিন্ট হয় এবং ইনস্টিটিউশনাল যখন অ্যাডাপশন হয় তখন কিন্তু আমাদের জন্য ক্রিপ্টো মার্কেটের জন্য বিশেষ করে বলতে পারেন যে একটা পজিটিভ সময় অপেক্ষা করেছে, তা কিন্তু বলা যায়। আর আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে সাধারণত ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট থাকে তা কিন্তু খুব পজিটিভ হয় না এবং সবসময় কিন্তু সেপ্টেম্বর মাস যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু আমরা একটা ডাউনফল দেখেছি। এবং যদি কোয়ার্টার 3 কথা বলেন সেখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মাত্র 6% প্রফিট কিন্তু দিতে সক্ষম হয়েছে। ওভারঅল ক্রিপ্টোকারেন্সি কিন্তু কোয়ার্টার 4 কিন্তু বড় পরিসরে কিন্তু মানুষকে রিটার্ন দিয়ে থাকে এবং সবাই প্রত্যাশা করছে এবং এক্সপার্টদের যে ধারণা এবং এআই টুলস যে প্রেডিকশন করেছে যে কোয়ার্টার 4 কিন্তু অর্থাৎ 2025 সালের কোয়ার্টার 4 কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু এখানে চালু হতে যাচ্ছে। তো এখানে আশা করি ক্রিপ্টো মার্কেটের বিষয়ে আজকে আপনারা একটি ধারণা পেয়েছেন যে আমরা ইউসি এবং এখানে এনএপি এই দুটি ডেটা থেকে কি পেয়েছি এবং সামনে ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি কি হতে পারে। তো মেন বিষয়ে রেট কাট কিন্তু 17 সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা কিন্তু 99%, অর্থাৎ বলতে পারেন যে রেট কাট হবে এবং এটি কিন্তু ক্রিস্টোফার ওয়েলার একদম বলিয়ে দিয়েছেন যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের একটি সম্মেলনের মাধ্যমে। তো এখানে যদি রেট কাট হয় 25 বেসিস কিন্তু বড় ধরনের একটা রেট কাট নয় এবং অনেকে কিন্তু 17 সেপ্টেম্বরের আগে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে চাবে। এখন যেহেতু রেট কাট হবে এই জন্য কিন্তু মানুষ এখান থেকে প্রফিট কিন্তু গেইন করতে চেষ্টা করবে। এই জন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু এর আগে আসার সম্ভাবনা রয়েছে। তারপর কিন্তু অবশ্যই মার্কেট ডাম্প করার সম্ভাবনা রয়েছে যদি 25 বেসিস পয়েন্টে রেট কাট হয়। যদিও অপ্রত্যাশিতভাবে এর চেয়ে বেশি রেট কাট 75 রেট কাট অথবা 50 বেসিস পয়েন্ট রেট কাট হয় তাহলে বলতে পারেন যে আমরা কিন্তু একটা অল্ট কয়েন সিজন এই জায়গা থেকে কিন্তু দেখতে সক্ষম হব। তো অবশ্যই আপনারা যারা আমাদের বিটিসি অল্ট চ্যানেলটি দেখেন তাদের জন্য তারা যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকে, অর্থাৎ আপনার যে কোনো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোয়েশ্চেন আপনি অবশ্যই আপনার কমেন্টস বক্সের মধ্যে কিন্তু লিখতে পারেন এবং অবশ্যই আমরা তা নিয়ে কিন্তু প্রতি শনিবার আপনার সাথে কিন্তু একটি ভিডিও দিব এবং সেখানে কিন্তু আপনার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন, যদিও আমরা কিন্তু আগামীকাল একটা ক্রিপ্টোকারেন্সির আর কি হতে পারে তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং আমরা কিন্তু আপনাদের সাথে কিছুদিন আগে অর্থাৎ 2 সেপ্টেম্বর কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি ক্রিপ্টোকারেন্সি থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো এখন আমরা সেখানে কিন্তু সুমনিয়া এবং ট্রাডোর এবং আরো এখানে পোর্টাল টু বিটকয়েন এই 3টি কয়েন সহ আরো বেশ কিছু কয়েন নিয়ে কিন্তু কথা বলেছিলাম এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে প্রফিট করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু শেয়ার করা হয়েছিল। যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ এখন বর্তমানে যারা আমাদের
মানে অ্যানালাইসিস অনুসারে এই ট্রেডটি করেছেন তারা কিন্তু এখানে হিউজ পরিমাণ বলতে পারেন যে 2x প্লাস কিন্তু প্রফিট পজিশনে এখানে রয়েছেন। তো অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমরা পটেনশিয়াল কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে যাব। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। বাই বাই।